আবার চলে এলাম মায়ের টানাতে 7 বাই কালীতলাতে। তো আজকে তো অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলো তোমরা কেমন আছো সবাই? আমি তো আছি অনেক 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 ভালো। আর ভালো না থাকলে আমি কি মায়ের কাছে বারবার ছুটে আসতে পারি বলো? তো গাড়ি টাড়ি গ্যারেজ করে আমরা ডালা নিয়ে লাইন দিতে গেলাম। গিয়ে দেখলাম বাপরে আজকে যা ভিড় হয়েছে এখানে, মারাত্মক। তো আমরা ভিআইপি লাইন দিয়ে প্রায় পৌঁছে গেছি মায়ের কাছাকাছি। এবার মন্দিরে ঢুকবো, আর মন্দিরে ঢুকলে ফোন অ্যালাউ নেই, তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো বাইরে বেরিয়ে পুজো দিলাম মন ভরে। দিয়ে বাইরে এসে এই যে একটু মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্য আর কি ভাড়া বাঁধলাম। তো আমার মনের ইচ্ছা পূর্ণ হলে সামনের বার এসে আবার পুজো দিয়ে যাব মাকে। আর এই যে মায়ের মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। মনে হয় এটা রোজই করে। আগেও একদিন এসেছিলাম, তো তখন এরকমভাবে সুন্দর করে সাজানো ছিল। ডেকোরেশনটা একটু অন্যরকম ছিল। তো এই যে দেখো প্রায় 12টা বাজে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এবার একটু আশেপাশে ঘুরবো। তো তার আগে দেখবো একটু প্রসাদ খেয়ে নেব। তো আগের দিন এসেছিলাম, এসে অনেকেই ছিলাম, সেই জন্য আমরা হোটেলে খেয়েছিলাম। কিন্তু আজকে অনেক ভিড় ঠেলে কিন্তু আমরা চলে এসেছি প্রসাদ খেতে। টাকা দিয়ে তো পেট সবাই ভরাতে পারে, কিন্তু ভগবানের প্রসাদ তো সবার ভাগ্যে জোটে না, তাই না? তো তাই জন্য আজকে আমি আর বিপ্লব আছি, সেই জন্য আজকে প্রায় আধা ঘন্টা লাইন দিয়ে চলে এসেছি প্রসাদ নিতে। তো কি বলবো বন্ধুরা, তোমাদেরকে ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। এত সুস্বাদু ছিল প্রসাদ, মানে মারাত্মক ছিল। যে না খাবে সে বুঝতেই পারবে না, দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু। তো এখানে ছিল বাঁধাকপি আর খিচুড়ি আর পায়েস ছিল। তো যাক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একটু ঘুরতে। আর এইখানে আছে সবাই নৌকায় উঠে ঘুরতে যায়, কিন্তু আমার জল ভীষণ ভয় করে, আর নৌকায় উঠতে তো আরও বেশি। তো আমরা উঠিনি, আমরা চলে এসেছি যে ব্রিজের উপর। আগের দিনও এসেছিলাম, অনেক ফটো তুলেছিলাম, আজকেও চলে এসেছি। আজকে না অনেকটা দূর যাবো, আমি দেখবো এর শেষটা কোথায় আর বাংলাদেশের বর্ডার কত দূর এখান থেকে। তো চলো ঘুরে আসে। আজকে দেখেছো ভীষণ মারাত্মক ভিড় হয়েছে, কারণ প্রায় পৌষ মাস শেষের দিকে। আর একটা কথা বলি বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো আমি এডিট করতে পারিনি, সেই জন্য আপলোডও করতে পারিনি। তার যে অনেক দিন পরে এই ভিডিওটা এডিট করতে বসলাম, তো সেই জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। এটা কিন্তু পৌষ মাসের ভিডিও, যখন মেলা চলছিল এখানে। তো দেখো ভিউটা কত সুন্দর। তো আমরা এখান থেকে ছোলা মাখা কিনে ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম প্রায় আরেকটা রাস্তা পেয়ে গেছি। দেখো এই যে রাস্তা। তো আমরা ওই সাইডে আর যাব না, মনে হয় না যে আর ওই সাইডে যাওয়াটা ঠিক হবে, কারণ প্রচুর কষ্ট হয়ে যাবে। ফিরে আসতে যাওয়া তো যাবে, ফিরে আসতে কষ্ট হয়ে যাবে, আবার বাড়িও ফিরতে হবে। তো ঘুরতে ঘুরতে প্রায় 2টো বেজে গেছে। তো এবার না বেরালে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, আবার বাড়ি গিয়ে দোকান খুলতে হবে। তো এখানে একটু বসবো, বসে তারপর আবার ফিরে আসব। তো এই যে দেখো আবার ফিরে আসছি আমরা, আমাদের ঘোরা হয়ে গেছে, ফিরে আসছে। আজকে এত ভিড়, একটু ভিডিও করতে পারছি না। প্রচুর মানুষ নৌকায় চড়ছে, কিন্তু আমার সত্যি ভীষণ ভয় লাগে, ওই জন্য বিপ্লবও চড়লো না। তো যাই হোক, আমরা গিয়ে ভাবছি যে এইখানটায় ফাঁকা পাবো, সেইখানটায় একটু বসবো। আজকে এত ভিড়, একটু মনের শান্তি করে ভিডিও বানাতে পারলাম না, একটু ছবিও তুলতে পারলাম না। তো এই দেখো আমরা এই নদীর সাইডে চলে এসেছি, সামনে শ্মশান আছে, আর এই সাইডে একটা ঘাট আছে, এই ঘাটে আমরা বসেছি। আমাদের দেখা দেখি আবার আমাদের সাইডে 2টো বোনও চলে এসেছিলো। তো যাই হোক আমরা অনেকক্ষণ বসে ভিডিও টিডিও বানালাম, এবার চলে যাব বাড়ির দিকে। তো বিপ্লব গাড়ি নিয়ে নিয়েছে, আর আমি এখনও কিন্তু ভিডিও করে যাচ্ছি। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো, একটা ভালো কমেন্টও করে দিও আমার জন্য। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে ভাবছিলাম অনেক জায়গায় বড় ঠাকুরের পুজো হচ্ছিল, প্রসাদ পেলে প্রসাদ খাবো, কিন্তু সেটা ভাগ্যে ছিল না, আর রাস্তাতে আর পরেও নি। তো বাড়িতে এসে এই যে ননদের বর এসছে রাত্রে, তো মাংস রান্না করছি, আজকে আর দোকানে যাইনি। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।